তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এখানে সৈনিক স্কুলে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন, সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে দেই, তো তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন কিংবা অফলাইন দুইটি মোডেই কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সৈনিক স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সৈনিক স্কুল অমরাবতী নগর, এখানে তামিলনাড়ু। তো তোমাদের যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে কিন্তু জব পোস্টিং দেওয়া হবে। এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো বাদিকে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে মেস ম্যানেজার। তো এই পোস্টে নিয়োগ করা হচ্ছে রেগুলার বেসিসে অর্থাৎ একদম স্থায়ীভাবে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাট লাস্ট 5 ইয়ারের এক্সপেরিয়েন্স করা থাকতে হবে। অর্থাৎ যাদের এখানে এই পোস্টে যাদের এক্সপেরিয়েন্স রয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তারা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 20 থেকে যাদের এখানে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, এখানে 21 বছর থেকে যাদের এখানে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। পে স্কেল বলা হয়েছে 29,200 প্লাস ডিএ কিন্তু দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে 29,200 থেকে বেতন স্টার্ট হবে। তো এই বেতনের সঙ্গে তোমাদের কিন্তু প্লাস ডিএ কিন্তু প্লাস করা হবে। তো ডিএ প্লাস করে তোমাদের কিন্তু বেতনটি দেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে 2 নম্বর পোস্ট মেডিকেল অফিসার। তো এই পোস্টে কিন্তু তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিবিএস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেডিকেল অফিসার পোস্টে এই পোস্টে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে। বয়স কিন্তু তোমাদের এখানে 21 বছর থেকে 50 বছর চাওয়া হয়েছে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 45,000 করে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে 3 নম্বর পোস্ট বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে রেগুলার বেসিসে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে বলা হয়েছে দেখো, তো তোমাদের কিন্তু এখানে মেডিকেল অফিসার যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে শুধুমাত্র কিন্তু কন্ট্রাক্ট বেসিস এবং সবার উপরে তোমাদের এখানে যে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সবার নিচে তোমাদের এখানে এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই দুইটি পোস্ট কিন্তু তোমাদের একদম রেগুলার অর্থাৎ একদম স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই দুইটি পোস্টে। এবং এখানে বলা হয়েছে এলডিসি পোস্টে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ম্যাট্রিকুলেশন চাওয়া হয়েছে অর্থাৎ যাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এলডিসি পোস্টে আবেদন করতে পারবে। এবং পরে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড চেক করা হবে। তো 40 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ যাদের এখানে 40 ওয়াট পার মিনিট যাদের এখানে টাইপিং স্পিড রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এমন নয় যে টাইপিং স্পিড থাকলে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 40 ওয়াট পার মিনিট, তো তোমরা কিন্তু আবেদন করার পরে কিন্তু প্র্যাকটিস করতে পারো টাইপিং স্পিড আনার জন্য। তো এরপর দেখো এখানে বলা হয়েছে তোমাদের বয়স 18 বছর থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের যে বেতন দেওয়া হবে 19,900 প্লাস কিন্তু ডিএ কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার জন্য লাস্ট ডেট। তো তোমরা কিন্তু এখানে 30 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে, তো তোমরা কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে অথবা গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। তো নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফলাইন যে ফর্মটি সেই অফলাইন ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে জেনারেলদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে বলা হয়েছে দেখো এসসি কিংবা এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 300 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো দেখো তোমাদের প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে যারা আবেদন করবে তো তাদের ফর্মটা কিন্তু স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনি করার পর 3টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে। প্রথম ধাপে বলা হয়েছে রিটেন টেস্ট নেওয়া হবে। তো রিটেন টেস্ট যে তোমাদের নেওয়া হবে 50 নম্বরের মধ্যে রিটেন টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের এখানে স্কিল টেস্ট অবলিক প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে 50 নম্বরের, তার কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমে যে রিটেন টেস্ট নেওয়া হবে 50 নম্বরের সেই রিটেন টেস্টের প্যাটার্ন এখানে বলা হয়েছে। তো তোমাদের প্রথমে জেনারেল নলেজ থেকে 5টি কোশ্চেন থাকবে 5 নম্বরের। এরপর এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে তোমাদের 10 নম্বর থাকবে। এরপর বেসিক ম্যাথ থেকে তোমাদের 10 নম্বর থাকবে। এরপর 4 নম্বর সাবজেক্ট বলা হয়েছে সাবজেক্ট
টেস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েটেড লেভেল। তো তোমাদের এখান থেকে 25 নাম্বার থাকবে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 50 নাম্বারের মধ্যে যে পরীক্ষা সে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষা পাস করার পর তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউ নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল যে মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এবং তোমাদের এখানে যে অফলাইন মোডে যে তোমরা আবেদন করবে সেই আবেদন ফর্মটি তোমাদের পাঠানোর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে দি প্রিন্সিপাল সৈনিক স্কুল, এখানে আমরাবতী নগর পিনকোড দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। যারা তোমরা অফলাইন মোডে আবেদন করবে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং তোমরা যারা অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা অফলাইন ফর্মটি দেখে নাও যে তোমাদের কোন অফলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্মটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সবার উপরে সৈনিক স্কুল আমরাবতী নগর, তোমাদের কিন্তু পিনকোড দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমরা এখানে ফিল আপ করবে। এরপর তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। এরপর নিচে বলা জেন্ডার, মেল এখানে তোমরা ফিল আপ করছো না ফিমেল। তোমরা যারা মেয়েরা আবেদন করছো তো ফিমেলের ঘরে টিক করবে, এবং যারা ছেলেরা আবেদন করছো এখানে মেলের ঘরে টিক করে দেবে। এরপর তোমাদেরকে ম্যারিটারিয়াল স্ট্যাটাস, তো ম্যারিড হলে ম্যারিড এবং সিঙ্গেল হলে সিঙ্গেলের ঘরে টিক করে তোমরা এখানে লিখে দেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, তো অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন লিখে দিতে হবে। এরপর ক্যাটাগরি SC ST OBC, কোন ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম ফিল আপ করতে হবে। ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে। এরপর নিচে তোমাদের কোয়ালিফিকেশান, তো অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। তো এখানে দেখো 10th পাস, তো মাধ্যমিকের সাবজেক্ট ফিল করবে। এরপর তোমাদের বোর্ড সিলেক্ট করবে, তারপরে এখানে তোমাদের পাসিং ইয়ার ফিল আপ করবে, তারপর কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই পার্সেন্ট এখানে ফিল আপ করে দেবে। এরপর ইন্টারমিডিয়েট, তো সেমভাবে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস ফিল করবে, উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট, বোর্ড, তারপরে এখানে পাসিং ইয়ার, কত পার্সেন্ট মার্কস পেয়েছো সমস্ত রকমের ডিটেলস ফিল আপ করবে। এইভাবে সেম কিন্তু তোমাদের ডিগ্রি যাদের করা রয়েছে তারা এখানে ফিল আপ করবে, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, বিএড কিংবা এমএড যাদের করা রয়েছে তোমরা এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট তোমাদের কিন্তু আমি বলে দিলাম 30শে জুলাই 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমার ফর্মটি অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং তোমরা যারা অনলাইন মোডে আবেদন করবে তো অনলাইন মোডে আবেদন করার